নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল শাড়ি ট্যাপিং শেয়ার করছি। আজকে কিন্তু একটা ব্রাইডাল স্টাইলে শাড়ি ট্যাপিং শেয়ার করব। আর তোমরা অনেকেই আছো যারা রেড বেনারসি একদমই পরতে চাইছো না ব্রাইডরা, তো সেই জন্য আজকে দেখো একটা পার্পল এবং গ্রিনের উপরে বেনারসি দেখিয়েছি, যেটা তোমরা রিসেপশনের দিন মানে বিয়েতে পরতে পারো। এই রঙটা এই স্টাইলে খুবই ভালো লাগবে। তোমরা কিন্তু এখন অনেকেই চাইছো লাল বেনারসি, পিঙ্ক বেনারসি অ্যাভয়েড করে একদম নতুন ধরনের একটা বেনারসি পরতে। তো এই ধরনের বেনারসি কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আর এই ডিজাইনটা তো অবভিয়াসলি ব্রাইডের জন্য খুবই সুন্দর লাগে। তো এখানে প্রথমে বেনারসি শাড়িটাকে আমরা ওপেন করে নিয়েছি। ওটা কিন্তু তোমরা বিয়েতে বা রিসেপশানে উভয়ই পরতে পারো, কোনো অসুবিধা নেই। মেনলি তোমরা যদি বিয়ের দিন পরো তাহলে বেশি দেখতে সুন্দর এবং একটা ইউনিক লাগে। তো প্রথমে শাড়িটাকে ওপেন করে নেওয়ার পর এখানে পেডিকোটের ভিতরে ডান সাইডে আমরা টাক করবো। আর পেডিকোটের দড়ি কিন্তু তোমরা একটু টাইট রাখবে, তার কারণ বেনারসি শাড়ি কিন্তু একটু হেভি হয়, একটু ভারী হয়। সেক্ষেত্রে পেডিকোটের দড়ি যদি তোমরা প্রথমেই ঢিলা রাখো পরে কিন্তু আরও ঢিলা হয়ে যেতে পারে। তো সেটা একটু দেখে নিও। তারপরে এখানে এক রাউন্ড ঘুরে এসে দেখতে পাচ্ছ আবার যেখানে প্রথমে আমরা টাকিং করেছিলাম ওখানেই টাক করব। একদম পিছনে যেটা আছে সেটাকেও খুব সুন্দরভাবে আমরা টাকিং করে নেব, যাতে করে পিছনে থেকে কোনো ধরনের কোনো ফোলাভাব না থাকে। তারপরে এখানে দেখো মিডিলে ছোট ছোট করে ভাঁজটা ধরতে ধরতে একদম আমরা আঁচলে চলে যাচ্ছি। প্রথমে কিন্তু আমরা আজকে আঁচলই রেডি করব। এখানে দেখো আমি এখানে ডান হাতের কর্নারটাকে এখানে চেপে রাখছি আর বাঁ হাত দিয়ে এখানে ভাঁজটা ধরছি। প্রথমে প্লিটটা আমরা বড় রাখবো, তারপর থেকে প্লিটগুলো কিন্তু আমরা একটু ছোট ছোট করব। তার কারণ হচ্ছে প্লিট যেন উপরে প্লিট থেকে তলার প্লিট আমাদের না দেখা যায়, সেই জন্যই কিন্তু এখানে প্রথমে প্লিট আমরা বড় করি আর তারপরে প্লিটগুলো একটু ছোট ছোট করি। তো একদম সমস্ত প্লিট যখন রেডি হয়ে যাবে অবশ্যই এর উপরে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেবে, তাহলে পরবর্তী ভাঁজগুলো ধরতে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। দেখতে পাচ্ছ এখানে সেফটি পিন বা হেয়ার ক্লেচার বা ক্লিপ যা হোক একটা তোমরা কিন্তু এখানে সিকিউর করে রাখতে পারো, অবশ্যই রাখতে হবে। তারপরে একটু এখানে নাড়িয়ে নাড়িয়ে প্রত্যেকটা ভাঁজ ধরে নেবে। যদি কোনো ভাঁজ ভিতরে থেকে যায় সেটাকে তোমরা ঠিক করে এখানে নিয়ে একদম সুন্দরভাবে হাত দিয়ে চেপে নেবে। প্রথম ভাঁজটা যদি হাত দিয়ে চেপে নাও তারপরের দিকে নিচের দিকে ভাঁজগুলো ধরতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো এখানে এটা রেডি করে নেওয়ার পর আমি কাঁধের উপর রাখছি, কারণ কাঁধের উপরে শাড়িটা ধরে রাখলে আমাদের ধরতে সুবিধা হয়। তারপরে এখানে দেখো ছোট ছোট করে ভাঁজগুলো আমরা ধরে নেব। আঁচলটা কিন্তু আজকে আমাদের মিস ছুঁয়ে থাকবে, এতটাই বড় করে রেডি করবে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে কিন্তু তোমরা অনেক ধরনের ইউনিক ইউনিক ডিজাইন এবং যারা একদম বিগিনার শাড়ি পরতে পারো না কীভাবে শাড়ি পরবে টিপস সহ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর যারা নতুন ব্রাইড তোমরা ভাবছো কীভাবে শাড়ি পরবে, বিয়ের জন্য কীভাবে শাড়ি পরবে, গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবে, রিসেপশানে কীভাবে পরবে, লেহেঙ্গা স্টাইলে শাড়ি কীভাবে পরবে, সমস্ত ধরনের ডিজাইন কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। একবার ভিজিট করো, আশা করি প্রত্যেকটা ডিজাইন তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগার সাথে সাথে আমি খুব ভালো করে বুঝিয়ে বলেছি, যে ক্ষেত্রে তোমাদের একবার দুইবার তিনবার দেখার পরে নিজেরাই কিন্তু শাড়িটা ড্র্যাপ করে নিতে পারবে। তারপরে দেখো আঁচলটা একদম রেডি হওয়ার পরে একদম কাঁধের পিছনে এখানে একটা সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নিয়েছি। সেফটি পিনটা ব্লাউজের ভিতর থেকেই তোমরা কিন্তু পিন আপ করবে। তারপরে দেখো এখান থেকে একটু শাড়ি ছেড়ে দিয়ে এখানে একদম দেখো চারটে আঙুল কীভাবে আমরা ছড়িয়ে ধরছি, তার কারণ এখানের ভাঁজগুলো আমরা একটু বড় বড় করব। চাইলে একটু ছোট ছোটও করতে পারো, ছোট ছোট করলে কুচিটা অনেকটা বেশি হয়, কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। যদি একটু মিডিয়াম সাইজের কুচি করো তাহলে প্লিটগুলো সুন্দরভাবে কিন্তু তোমাদের এখানে দাঁড়িয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। তো এভাবে করলে কী হয়, আঙুলটা ব্যথা করে না, অনেক সময় বেনারসি শাড়ি খুবই ভারী হয়, তো আঙুল দিয়ে ধরতে গেলে খুবই হাত ব্যথা করে। তো তোমরা এভাবে কিন্তু ধরে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তারপরে প্রত্যেকটা এখানে কুচির মাথাও সুন্দরভাবে ধরে নেবে, তাহলে নিচের দিকের ভাঁজগুলো কিন্তু সুন্দর হবে। হালকা হাতে একটু নাড়িয়ে নেবে, তারপরে একটা একটা করে ভাঁজ কিন্তু তোমরা এখানে ধরে হাত দিয়ে চেপে নেবে। যে কটা সুন্দর করে ধরছো সে কটা কিন্তু অবশ্যই তোমরা হাত দিয়ে চেপে নেবে। পিছন দিকের ভাঁজগুলো একটু সমান করে উঁচু করে নেবে, তাহলে তোমাদের নিচের দিকে ভাঁজগুলো অগোছালো বা এলোমেলো থাকবে না। তো দেখো এখানে কি সুন্দরভাবে ভাঁজগুলো আমি ধরে নিয়েছি, আর ওপর থেকে নিচ পর্যন্ত একবার হাত দিয়ে এভাবে তোমরা কিন্তু চেপে নেবে।
তাহলে নিচের দিকের ভাঁজটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এবার তলার দিকের এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে এভাবে ছেড়ে দিয়ে এবার দেখো এখানে আমি নিচের দিকে লেন্থটা চেক করে নিলাম যে কতটা রাখবো। মেজ ছুঁয়ে থাকবে এতটা বড় কিন্তু কুচিটা নিচের দিকে দেখে নিয়ে এক্সট্রা কাপড়টা আমরা পেটিকোটের ভিতরে টাক করব এবং সাইডে যে এক্সট্রা কাপড়গুলো থাকে ওটাকে কিন্তু সুন্দর করে টাকিং করতে করতে একদম পিছন দিকে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু এই জায়গাতে তোমাদের উঁচু উঁচু বা ফোলা লাগবে, দেখতে ভালো লাগবে না। দেখতে পেলে ঠিক এখানে এখানে আমি একটা ছোট্ট সেফটি পিন ইউজ করব। দেখতে পাচ্ছ যেহেতু ভাঁজগুলো আগেই ধরা ছিল তো ওটাকে সিকিউর রাখার জন্য এখানে সেফটি পিন ইউজ করছি। উপরেতে ভাঁজটা থেকে আমরা একটু সরিয়ে নিই, মানে উপরের ভাঁজটা একটু সরিয়ে নিয়ে তলার ভাঁজ থেকে কিন্তু আমরা পিন আপটা করবো যাতে করে আমাদের সেফটি পিন না দেখা যায়। তারপরে এখানে একটা একটা করে ভাঁজ বার করে হাত দিয়ে খুব ভালোভাবে এখানে তোমরা কিন্তু ঠিক করে নেবে। চাইলে এখানে একটা একটা করে সেফটি পিনও কিন্তু তোমরা ভিতর থেকে পিন আপ করে রাখতে পারো, তাহলে ভাঁজগুলো একদম সিকিউর, প্রমিনেন্ট এবং সুন্দর দেখাবে। তো হাত দিয়ে চেপে নিলেও কিন্তু অনেকটাই। এখানে দেখো এবার আঁচলটাকে আমরা সামনের দিকে নিয়ে আসব আর একদম উপরের দিকে দেখো বাঁ হাত দিয়ে উপরে যে ভাঁজটা ছিল ওই ভাঁজটাকে কিন্তু তোমরা ধরবে। তার আগে সেফটি পিনটাকে এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। একদম উপরে দেখো বাঁ হাত দিয়ে বাঁ হাতটাকে উঁচু করে রাখবে, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। তারপর ঠিক সামনের একটা দুটো আঙুল আগিয়ে আগিয়ে ধরবে, তাহলে তোমাদের ভাঁজগুলো ঠিক ধরতে বা বুঝতে অসুবিধা। দেখতে পাচ্ছ কীভাবে এঁকে আছো, এই ভাঁজগুলো একদম বুঝতে পারো না, তো দেখো খুব সহজ করে দেখিয়েছি, এটা একদমই কঠিন কাজ নয়। তারপরে এই সাইডে ভাঁজগুলোকে একটু তোমরা সুন্দরভাবে এখানে ঠিক করে নেবে। দেখো একটা একটা করে ভাঁজ এখান থেকে বার করে নিয়ে কিন্তু ভাঁজগুলো তোমরা ঠিকঠাক করে একটু হাত দিয়ে চেক করে নিও। এবং ভাঁজগুলো যদি না পড়ে, অনেক সময় কিন্তু পড়ে না এবং অনেক সময় শাড়িতে ভাঁজগুলো সুন্দরভাবে পড়ে যায়, তো সেক্ষেত্রে হাত দিয়ে চেপে নিলে ভাঁজগুলো আরও সুন্দরভাবে সেট হয়ে এখানে কিন্তু দেখায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ভাঁজের তলায় আঁচলের মাথাটাকে রাখার পরে এখানে একটা সেফটি পিন ভিতর থেকেই পিন আপ করবো। আর এখানে চাইলে তোমরা বড় ছোট যে কোনো সাইজের কিন্তু সেফটি পিন পিন আপ করে নিতে পারো। দেখতে পাচ্ছ, তারপরে উপর দিয়ে আঁচলটাকে এভাবে ছেড়ে দেবো। তো এখানে সুন্দরভাবে রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই একটা কোমর বন্ধনী এখানে তোমরা পরে নেবে। যদি তোমরা একটু স্লিম দেখাতে চাও তাহলে পিছনে যে এক্সট্রা কাপড়টা ছিল দেখো আঁচলটা, আমাদের পিছনে যে আঁচলের কাপড়টা ছিল ওটাকে সঙ্গে নিয়ে কোমর বন্ধনীটা লক করবে, তাহলে তোমাদেরকে কিন্তু অনেকটা স্লিম এবং লম্বা দেখাতে সাহায্য করবে। তো এখানে দেখো ভাঁজগুলোকে কোমর বন্ধনী দিয়ে পরার পরেও কিন্তু একবার ঠিক করে নেবে আর হাত দিয়ে চেপে নিলে একদম সুন্দরভাবে কিন্তু ভাঁজগুলো বসে যাবে। তো এটা আমার ফাইনাল লুক। আজকের লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে, ভালো লাগলেও কমেন্টস করবে এবং খারাপ লাগলে তো অবশ্যই কমেন্টস করবে। যদি না বুঝতে পারো সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে ইন ডিটেলস বুঝিয়ে বলার চেষ্টা করব। আর তোমরা কিন্তু অনেকেই আছো যারা লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ। তো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটাকে একটু তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তো তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।